অ্যাকুয়ারিয়াম ফিশ আমদানির আড়ালে পাচার হয়ে আসছে বিদেশি আগ্রাসী কচ্ছপ। আকর্ষণীয় করতে এর পিঠে সেঁটে দেওয়া হয় রঙিন স্টিকার। চীন, থাইল্যান্ড থেকে আসা মাংসাশী এসব কচ্ছপ প্রদর্শনী হচ্ছে রাজধানীর বিভিন্ন ইনডোর পার্কে, যেখানে শিশুদের কাছে বিক্রিও হচ্ছে। প্রাণী গবেষক ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লে এই কচ্ছপ জলজ প্রাণীর জন্য চরম হুমকি হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপের ছানা এসেছে চীন থেকে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, থাইল্যান্ড ও চীনের এই প্রজাতি অবৈধভাবে আমদানি করছে একটি চক্র। কচ্ছপ আকর্ষণীয় করতে পিঠে সেঁটে দেয়া হয় বাহারি সব স্টিকার। রাজধানীর নানা ইনডোর গেম জোনের অ্যাকোরিয়ামে প্রদর্শন হচ্ছে এসব কচ্ছপ। আকর্ষণীয় হওয়ায় শিশুদের কাছে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। কাজন হল পুকুরে রেডিয়ার স্লাইডার কিন্তু সমস্ত মাছের পোনা, পাশাপাশি কিন্তু সমস্ত নেটিভ কচ্ছপের যে হ্যাবিটেট সেগুলো নষ্ট করে ফেলে। তো এটা একসময় সাকার ফিশের মতো অবস্থায় চলে যাবে। কচ্ছপ, সরীসৃপ, সাপ, ব্যাঙ, বিচ্ছু এগুলোর কোনো কিছুই এনওসি কিন্তু বন বিভাগ দেয় না। সুতরাং এই প্রাণীগুলো যতই এলিয়েন স্পেসিস বাংলাদেশে ঢুকেছে, এক্সোটিক স্পেসিস সবগুলোই কিন্তু অবৈধ। সুতরাং আমরা অ্যাকশনে নেমেছি। রেড ইয়ার্ড স্লাইডার হলো একটি উভয়চর কচ্ছপ, তবে বেশ আগ্রাসী ও মাংসাশী। জলে বিলে থাকলে মাছ ও অন্য জলজ প্রাণ খেয়ে শেষ করে। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, শিশুদের মাধ্যমে এই কচ্ছপ ছড়িয়ে পড়ছে, যা জলজ পরিবেশের জন্য হুমকি হতে পারে। আমাদের দেশীয় প্রজাতির হ্যাবিটেটগুলো, অবস্থানগুলো এরা দখল করে ফেলবে। আমরা যদি এটা ক্যাপটিভিটিতেও লালন পালন করি, কোনো পুকুরেই লালন পালন করি, সেই পুকুর যদি কোনো কারণে বন্যার পানিতে ডুবে যায়, তাহলে এগুলো ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়লে এদের ব্রিডিং ক্যাপাসিটি অনেক বেশি হাই, এদের জায়গা দখল করার ক্যাপাসিটি অনেক বেশি হাই, যার ফলে আমাদের দেশীয় প্রজাতিগুলো ধ্বংস হয়ে যাবে। গবেষকেরা আরও বলছেন, এই প্রজাতির কচ্ছপ আমদানি বন্ধ করতে হবে, সেই সাথে বাসাবাড়িতে এর পোষা বন্ধের আইন করা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।